বাংলাদেশে ভারতীয়দের জন্য রেড অ্যালার্ট। ইউনিসেফ দেশে কি নিরাপত্তা বলে কিছুই নেই? কূটনীতিকদের পরিবার ফেরাতে বাধ্য নয়াদিল্লি। বাংলাদেশে এখন আতঙ্ক, রাস্তায় পাড়ায় সংখ্যালঘুদের ঘরে ঘরে ভয়, হিন্দুদের উপর হামলা, অগ্নিসংযোজক হুমকি। এই ছবি নতুন নয়, বরং নিয়মিত। আর তাই সিদ্ধান্ত কঠোর। ভারতীয় কূটনীতিকদের পরিবারকে অবিলম্বে দেশে ফেরার পরামর্শ মোদী সরকারের। সংখ্যালঘু নির্যাতনের আগুনে পুড়ছে বাংলাদেশ। বাংলাদেশের নিরাপত্তার ব্যবস্থার উপরে প্রশ্নচিহ্ন। নয়াদিল্লি আর অপেক্ষা করেনি, কারণ বাংলাদেশে এখন আর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। সংখ্যালঘু নির্যাতন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এখন ভয়ের রাজনীতি। প্রাণের ঝুঁকি নিয়ে আর কোনো আপোষ নয়, এই বার্তা স্পষ্ট। নিরাপত্তা নিয়ে চোখ বুঝে বাংলাদেশ। ভারতের সিদ্ধান্ত বুঝতে অক্ষম ইউনিস সরকার, কিন্তু বাস্তবতা মানতে নারাজ ইউনিস সরকার। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তাহির হোসেন বলেছেন, নিরাপত্তার ব্যর্থতার কোনো প্রমাণ নেই। তাহলে প্রশ্ন যদি সব ঠিকই থাকে, ভারত কেন এই কঠিন সিদ্ধান্ত নিল? ছাই চাপা আগুনে জ্বলছে ভারত বিদ্বেষ। দায় এড়ানোর রাজনীতি ইউনিস সরকারের। বাংলাদেশের মাটিতে ভারত বিদ্বেষ এখন ছাই চাপা আগুন। একটু হাওয়া পেলেই বিস্ফোরণ। কিন্তু সেই আগুন নেভানোর বদলে ইউনিস সরকার ব্যস্ত দায় এড়ানোর বিবৃতিতে। বাংলাদেশ বলছে, ভারত চাইলে কর্মীদের ফিরিয়ে নিতেই পারত, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? ভারত সাফ জানিয়ে দিয়েছে, দ্রুতবাস উপদ্রুতবাস বন্ধ হচ্ছে না, কিন্তু একই সঙ্গে সতর্ক বার্তা, কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে। নয়াদিল্লি এখন বাংলাদেশের দিকে কড়া নজরে। হাসিনার পরবর্তী বাংলাদেশের সংখ্যালঘুরা কি একা? ইউনিস সরকারের নীরবতা কি সবচেয়ে বড় উত্তর? হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বেড়েই চলছে। এই হিংসা থামতে ইউনিস সরকার কি করছে? ঘৃণার আগুন নেভাতে কোনো কার্যকর পদক্ষেপ আছে, নাকি নীরবতাই এই সরকারের সবচেয়ে বড় নীতি? প্রশ্ন অনেক, কিন্তু জবাব নেই। এটা কি নতুন বাংলাদেশের পরিচয়? নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।